শেখ হাসিনাকে বাংলাদেশে আমরা ঠিকই ফিরিয়ে আনবো, সেটা প্রধানমন্ত্রী হিসাবে নয়, গণশত্রু হিসাবে বিচার করার জন্য তিনি বাংলাদেশে তাকে অচিরেই ফিরিয়ে এনে তাকে বিচার করা হবে। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতা শুভেন্দু তিনি বলেছেন শেখ হাসিনা নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং ডক্টর ইউনূস নাকি অবৈধ এবং শেখ হাসিনা নাকি অচিরেই বাংলাদেশে ফিরে আসবেন। বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে নাকি সেলুট দিতে হবে বাংলাদেশের সামরিক বাহিনীকে। আকাশ কুসুম কল্পনা শুভেন্দুর এই বক্তব্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। বাংলাদেশের ছাত্র গণবিপ্লবে হাজার হাজার ছাত্র তরুণের যে আত্মদান, সেই আত্মদানকে তিনি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছেন তার এই বক্তব্যের মধ্য দিয়ে। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছে, পালিয়ে গেছে। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি বাংলাদেশের গণশত্রু। শেখ হাসিনাকে বাংলাদেশে আমরা ঠিকই ফিরিয়ে আনবো, সেটা প্রধানমন্ত্রী হিসাবে নয়, গণশত্রু হিসাবে বিচার করার জন্য তিনি বাংলাদেশে তাকে অচিরেই ফিরিয়ে এনে তাকে বিচার করা হবে। বন্ধুগণ, বাংলাদেশের মানুষ 1971 সালের এই ডিসেম্বর মাসে আত্মনিয়ন্ত্রণের অধিকারের জন্য জীবন দিয়েছিল, দেশ স্বাধীন করেছিল। আজকে বাংলাদেশের স্বাধীনতাকে বিপন্ন করার ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা বলতে চাই যে পাকিস্তানের কাছ থেকে আমরা স্বাধীনতা কেড়ে নিয়ে এসেছি, যুদ্ধ করেছি, ভারতের পদতলে আমাদের সেই স্বাধীনতাকে বিকিয়ে দেওয়ার জন্য নয়। বাংলাদেশের স্বাধীনতা কারো দয়ার দান নয়। বাংলাদেশের স্বাধীনতা লক্ষ লক্ষ নারী পুরুষের রক্তে কেনা স্বাধীনতা। এই স্বাধীনতাকে কেউ বিপন্ন করতে চাইলে তার সেই কালো হাত গুড়িয়ে দেওয়া হবে, ভেঙে দেওয়া হবে। বন্ধুগণ, এই ডিসেম্বর মাসে দেশ স্বাধীন হয়েছিল 71 সালে। আমরা যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি, অন্য কোনো দেশের চোখ রাঙানি দেখার জন্য নয়। আমরা স্বাধীন দেশে শান্তিতে বসবাস করতে চাই, ভারতের সাথেও আমরা বন্ধুত্ব চাই, কিন্তু আমাদের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে নয়। সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে অমীমাংসিত সমস্যার সমাধান করে এই বন্ধুত্ব ভারতকে টিকিয়ে রাখতে হবে। আজকে ভারত তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করছে 5ই আগস্টের পরিবর্তনকে ভারত মেনে নেয় নাই, শেখ হাসিনার পতনকে ভারত মেনে নিতে পারছে না। সেই কারণেই আজকে তারা এই নানান রূপে ষড়যন্ত্র করছে।